সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আমরা চলে আসলাম সুভাষ প্রমিস যে আমাদের লেসনটা ছিল। লেসনটা হচ্ছে এক্সপেরিয়েন্স 12-এর 12 নম্বর পোর্শনে চলে আসলাম। আমরা এত সময় কিন্তু গত ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে এটা সম্পর্কে জেনেছি, এটা নেগেটিভ সম্পর্কে জেনেছি, ইন্টারোগেটিভ সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে হচ্ছে আমরা বাস্তব রূপে এটা প্র্যাকটিস করা শিখব। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার টপিকস। তো আমাদেরকে প্রথমে হচ্ছে এই ছবিটা দেখতে বলেছে, দেখার পরে নিচে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটাকে হচ্ছে কলাম অনুযায়ী মিলাইতে বলেছে অর্থ অনুযায়ী। সো আমাদেরকে এই ছবিটা আগে দেখি। যেমন এই মেয়েটা কি করছে, বই পড়ছে। এরা কি করছে, এই কুকুরটার সাথে খেলা করছে। মালি এখানে গাছের পরিচর্যা করছে। এ কি করছে, এই ছেলেটা হচ্ছে ছবি তুলছে, মানে কোন একটা ভিডিও অডিও করছে। এরা কি করছে, পার্কের মধ্যে এক্সারসাইজ করছে। এই মেয়েটা হচ্ছে বেলুন বিক্রি করছে, আর এই হচ্ছে বাদাম বিক্রি করছে, সাইক্লিং করছে, গান গাচ্ছে, গান শুনছে। এখানে হচ্ছে এরা সাঁতার কাটছে, আর এরা হচ্ছে নৌকা চালাচ্ছে, তাই না? তো এমন আমরা এখন এত সময়ে এই ছবিটা দেখে এই যে অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটিগুলো দেখার সাথে সাথে আমরা কি বুঝে গেলাম, এখানে কাজগুলো চলছে। তো যখন দেখব যে কোনো একটা কাজ চলমান অবস্থায় আছে, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলা, আর কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান। অর্থাৎ কোনো অ্যাকশন যদি চলতে থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার হচ্ছে এখন চলছে না, স্পিকারের কথার সময় চলছে না, বাট কাজটা হচ্ছে, এটা হলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অপর পক্ষে হচ্ছে যে বর্তমান সময়ে যদি আমরা ফিক্সড একটা পরিকল্পনা করি সেক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। সো আমরা এখন আমাদের কলাম ম্যাচিংয়ে চলে যাচ্ছি। দ্য গার্ল আন্ডার আ ট্রি, এই যে গাছের নিচে বসে আছে যে মেয়েটা, এই মেয়েটা কি করছে, ইজ রিডিং বুক। তাহলে এখানে কি হবে, ইজ রিডিং, এরপরে গিয়ে হচ্ছে এটার সাথে ম্যাচিং করতে হবে। আমরা এটাকে আগে হচ্ছে কন্টিনিউয়াস করি, পরে এগুলোর সাথে যতটা সম্ভব মিলিয়ে আসবো। টু এল্ডারলি মেন, দুইজন বৃদ্ধ লোক কি করছে, তারা এক্সারসাইজ করছে। দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। এবার একটু খেয়াল করি, দুইজন লোক, সেহেতু এখানে আর ইউজ করলাম, আর যে ভার্বটা আছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর আমরা কিন্তু ছবিতে দেখে এসেছি তারা ফিজিক্যাল এক্সারসাইজ করছে। সাম বয়েজ অ্যান্ড গার্লস, কিছু বালক বালিকা ওখানে কি সাঁতার কাটছে। সাম বয়েজ অ্যান্ড গার্লস, এটা কিন্তু প্লুরাল, যেহেতু প্লুরাল সেহেতু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কাকে ব্যবহার করব, সেহেতু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আর কে ব্যবহার করব। কাকে ব্যবহার করব, আর এই যে ভার্বের সাথে আইএনজি আছে, সুইম এর সাথে সুইমিং হয়ে যাবে। সাম বয়েজ অ্যান্ড গার্লস আর সুইমিং, সাম বয়েজ অ্যান্ড গার্লস আর সুইমিং। কি হলো, সাম বয়েজ অ্যান্ড গার্লস আর সুইমিং। তো এরপর হচ্ছে এই ইয়ং বয় কয়জন মানুষকে বুঝিয়েছে, একজন মানুষকে বুঝিয়েছে, তাই না? তাহলে একজন মানুষকে যেহেতু বুঝিয়েছে সেহেতু আমরা এখানে ইজ ব্যবহার করব, আর ছেলের সাথে আইএনজি। এখানে ও হচ্ছে কি পিনাট বিক্রি করছে। সো কোথায় আছে পিনাট, এটা আমরা নিচে দেখব। এখানে সুইমিং করছে, এটা হবে হচ্ছে ইন দ্য লেক। এবার হচ্ছে পরেরটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করছে, আর ইয়ং বয় সেলিং করছে, এটা হচ্ছে ইন দ্য পার্ক হবে। দেখি আগে, পিনাট বিক্রি করছে, পিনাট মানে হচ্ছে বাদাম। দ্য গার্লস অফ 10 or 12, 10 থেকে 12 জন 12 বছরের একটা মেয়ে, ইজ ট্রাইং, কি চেষ্টা করছে, সে গিটার বাজানোর চেষ্টা করছে, এটা হতে পারে, অথবা কি ট্রাইং, আচ্ছা আফটার দেয়ার পেট, এটা হবে না, গিটার হবে না। পিকচার্স ফ্যামিলি, ইজ ট্রাইং টু ড্র পিকচার্স ফ্যামিলি হতে পারে। যেহেতু নিচের পোর্শনটা নেই, আমরা উপর থেকে চলে আসি আগে। এ বয়, একজন বালক বুঝিয়েছে, এর জন্য কি হবে, ইজ প্লেইং। এ বয় যেহেতু সেহেতু এখানে ইজ বসবে ভার্বের সাথে আইএনজি। আর লিটিল বয় অ্যান্ড গার্লস, একটা বালক আর একটা ছেলে আর একটা মেয়ে, এই দুইজন মিলে কিন্তু হলো না, এখন কি হয়ে গেল, একের অধিক হয়ে গেল, এর জন্য এখানে আর হবে, এর সাথে আইএনজি যুক্ত হবে। এ বয় চেক, এ বয় ইজ চেকিং, এ বয় ইজ
টেকিং কি করছে আমরা পরের টুকুন করছি, কারণ এটা যেহেতু আমাদেরকে আগে কন্টিনিউয়াসটা কমপ্লিট করতে হবে সেহেতু কন্টিনিউয়াসটা কমপ্লিট করে আসছি। আর লিটিল গার্ল উইথ হার ফাদার, ছোট্ট একটা মেয়ে তার বাবার সাথে। একজন হচ্ছে লিটিল গার্ল উইথ হার ফাদার, সো কয়জন হয়ে গেল? দুইজন। আর 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 রোয়িং, এরপর হচ্ছে আর রোয়িং আ বোট, বোট আছে উপরে দেখছি। দ্য গার্ডেনিয়ার, গার্ডেনিয়ার ট্রিমিং করছে মানে কাটছে, ট্রিমিং দ্য ট্রি, ট্রিমিং দ্য ট্রি, দেখি এখানে কি আছে, ট্রিমিং এ স্মল ট্রিজ, ট্রিমিং দ্য স্মল ট্রিজ, ট্রিম মানে কাটা, যেহেতু গার্ডেনিয়ার একা এর জন্য ইজ হবে, এরপরে আইএনজি হবে, স্ট্রিমিং, স্ট্রিমিং দ্য স্মল ট্রি। তো আ লিটিল গার্ল উইথ হার ফাদার রয়িং, রয়িং করছিল, কি রয়িং করছিল, আমরা একটু উপর থেকে আসি, যেহেতু এখানে নেই আমরা উপরে যাই। রোয়িং আ বোট, ও কি করছিল? নৌকা চালাচ্ছিল। তো তারপরে যদি আসি, গার্ডেনিয়ার পেলাম, লিটিল গার্ল পেলাম, এ বয় ইজ টেকিং, একজন বালক কি করছিল? টেকিং করছিল। কি টেকিং? একটা বালকের জন্য আমরা একটু যাই, ও টেকিং শুটিং, ফটোশুট করছিল। তো এখানে ইন দ্য লেক হবে না, টু সেল ডিফারেন্ট কালার্স অফ বেলুনস এটা হবে না, ফিজিক্যাল এক্সারসাইজ এটাও হবে না। তো টেকিং, টেকিং আ স্মল পিকচার অফ হিজ ফ্যামিলি, টেকিং পিকচার অফ হিজ ফ্যামিলি, তার মানে হচ্ছে একটা বালক তার পরিবারের ছবি নিচ্ছিল। এ বয় ইজ টেকিং পিকচার অফ হিজ ফ্যামিলি। এ বয় অ্যান্ড গার্ল আর রানিং, ওরা দৌড়াচ্ছিল। আফটার দেয়ার পেট ডগ, রানিং আফটার মানে কোনো কিছুর পিছনে ছোটা, এর জন্য আফটার দেয়ার পেট ডগ। এরপর হচ্ছে আ লিটিল বয় অ্যান্ড গার্ল ইজ রানিং, একটা ছোট্ট বালক এবং বালিকা রানিং করছিল। কোন জায়গায় রানিং করছিল? ও রানিং বাইসাইকেল, এখানে বাইসাইকেলটা দেখছি না, এর জন্যই খুঁজছিলাম। স্টোরি, স্মল ট্রি, গিটার, পিকচার, পিনাট। আচ্ছা পরেরটা যাচ্ছে। এ বয় ইজ প্লেয়িং, গিটার বাজাচ্ছিল, প্লেয়িং গিটার। আ গার্ল অফ 10 or 12 আর ট্রাইং টু সেল, যে সেলিং করছিল, এটার জন্য সেলিং, টু সেল ডিফারেন্ট কাইন্ডস অফ বেলুনস। সো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে আমরা কি বুঝলাম? কন্টিনিউয়াস হচ্ছে যদি কোনো কাজ চলতে থাকে তাহলে কন্টিনিউয়াস হয়, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসে, ভার্বের পরে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে অক্সিলারি ভার্ব হয় ইজ, আর যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্ব হয় হচ্ছে আর, আর প্রিন্সিপাল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হয়। আই এর ক্ষেত্রে একমাত্র এম বসে, আর অন্য ডিরেকশন সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর বসে। ধন্যবাদ। পরের ক্লাসের জন্য নিমন্ত্রণ রইল, অবশ্যই পরবর্তী ক্লাসটা দেখবে এবং দেখে আশা করি ফ্রি হ্যান্ড রাইটিং লেখার সম্পর্কে একটা সুন্দর দক্ষতা অর্জন করতে পারবে।